নমস্কাৰ, মই তন্ত্ৰগুৰু জ্যোতিষগুৰু শ্ৰী দিব্য শাস্ত্ৰী জমা কামাখ্যা। আজি আলোচনা কৰিম 2024 সেপ্টেম্বৰ মাহ 1 তাৰিখৰ পৰা 30 তাৰিখ মীন ৰাশি আলোচনা কৰিম। না নেগেটিভ না পজিটিভ যি আছে আপোনাৰ হৰস্কোপৰ ডিটেইলছ আলোচনা কৰিম। গোচৰৰ গ্ৰহ যেনেকৈ ট্ৰান্সফাৰ কৰিছে তাৰ ভিত্তিত মই আলোচনা কৰিম। তো প্ৰথমতে ৰাশিৰ মালিক হ'ল বৃহস্পতি। বৃহস্পতি বহি আছে আপোনাৰ থাৰ্ড হাউস। থাৰ্ড হাউস যদি বৃহস্পতি বহি থাকে, থাৰ্ড হাউসৰ তিসৰা স্থান। তো এইখিনি জায়গা থাকার কারণে আপনার ভাই ভনী স্থান বা দাদা স্থান আর তারপর রাশির রাহু বহি আছে। তো আপনার মীন রাশি রাহু বহি আছে বা তৃতীয় স্থানে বৃহস্পতি বহি আছে শুক্র গ্রহ। তো এইখিনি জায়গাত যেটো মেইন প্রবলেম হব মানে আপনার হেলথ বেয়া থাকিব অথবা আপনার দাদা বা ভনী জনে আছে তো আপনার কিন্তু তার হেলথ ইস্যু থাকিব। তার কারণে কিন্তু আপনার ডিপ্রেশন থাকিব, ওভার থিঙ্কিং থাকিব তেখেতে হেলথ ইস্যুর কারণে। তো এই মাহটো হেলথৰ কাৰণে অকণমান কেয়াৰফুল থাকিব। তারপরে আহিছে ইম্পর্টেন্ট হল আপনার এডুকেশন মালিক হল আপনার ফিফথ হাউস। ফিফথ হাউসের মানে চন্দ্র প্রত্যেক 2 দিন 4 ঘন্টার পিছত চেঞ্জ হয়ে থাকে। কিন্তু 6 হাউসে বহি রবি বুধ বুধায়িত্ব যোগ আছে। কারণ এডুকেশন হল মেইন বুদ্ধি আর হল আপনার ক্যাচিং পাওয়ার। তো আপনার রবি বুধ বুধায়িত্ব যোগ কারণে খুব ভাল দিন। রবি নিজ ঘর বহি আছে, সিংহ ঘর রবি বহি আছে, বুধও বহি আছে আর ভাল যোগ বুধায়িত্ব যোগ কারণে আপনার এডুকেশন ভাল। যিকোনো এক্সাম হব এডুকেশন 16 সেপ্টেম্বর আগত যে এক্সাম হয়ে থাকে, যে গভর্নমেন্ট সার্ভিস এক্সাম হোক বা নিজের পার্সোনাল এডুকেশন এক্সাম হোক বা ফর্ম ফিল আপ করব 16 তারিখ যদি আগত তো মীন রাশি এডুকেশন ক্ষেত্রে ভাল বা গভর্নমেন্ট সার্ভিস ক্ষেত্রে ভাল হব। তো এডুকেশন ভাল। আকৌ আপনার এডুকেশন ক্ষেত্রে যেটা আপনার রবি আবার ট্রান্সফার 16 তারিখ হব, আকৌ আবার 23 তারিখ বুধ আবার ট্রান্সফার। তো এই মাহটো এডুকেশনের কারণে খুব ভাল মাহ। এডুকেশন খুব ভাল ফল পাব আপনার মানে গভর্নমেন্ট সার্ভিস, নিজের পার্সোনাল এডুকেশন বা আপনার ফর্ম ফিল আপ যি করব পারে এই মাহটো ভাল। তো 16 তারিখ আগত করলে ভাল। তারপরে আহিছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আহি যা ফিফথ হাউস চন্দ্র চেঞ্জ হয়ে থাকে। কিন্তু শুক্র যেতে আমি প্রেম বা লাভ আহি যায় শুক্র তো পড়া কই সাকসেসফুল আবেগ আর মন। শুক্র আপনার বই আছে নিচস্থভাবে 7 হাউস যে লাইফ পার্টনার মানে আপনার তৃতীয় পতি অষ্টম পতি শুক্র বই আছে 7 হাউস কিন্তু নিচস্থ হচ্ছে সদায় নেগেটিভ ফল পাবো। কিন্তু কেতু রিলেটেড আছে, কেতু শুক্র কানেকশন হয়ে আছে। যেতিয়া শুক্র নিজ ঘরতে আহিব তেতিয়া 18 সেপ্টেম্বর কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে ভাল। 18 সেপ্টেম্বর পড়া 30 তারিখ তার আগত কিন্তু ইমান ভাল না। যদি আপনার যদি কাক লাইক করে বা ইমান প্রপোজাল দিয়া নাই তো মোর ডিসিশন হিসাবে এইটো মাহটো আপনার প্রপোজাল নিদিব। সেপ্টেম্বরত কোনো যাক লাইক কৰি আছে প্রপোজাল নিদিব, সেপ্টেম্বর বা অক্টোবর দিব পারে। সেপ্টেম্বর মাহটো কিন্তু আপনার নিউ প্রেমের কারণে মানে এই মাহটো ভাল নহয়। তো সেম কথা হয়ে আছে আপনার যদি কোনো লাইফ পার্টনার লগত থার্ড পার্সনের প্রবলেম হব পারে বা কোনো ইস্যু হব পারে। এনেকা প্রবলেম থাকলে চুপচাপ থাকিব, কোনো রকম খং নকরিব। যদি প্রবলেম হয় বহি আলোচনা করিব, সম্পর্কটো আপনি ব্রেকআপ নকরিব। তো কেয়ারফুল মান প্রেমের ক্ষেত্রে। তারপরে আইলে আপনার 7 হাউস বা লাইফ পার্টনার স্থান। লাইফ পার্টনার মালিক হল বুধ বহি আছে 6 মানে বুধ বহি আছে কর্মস্থান। তো আপনার কারণে আপনার লাইফ পার্টনার ডেভেলপমেন্ট রবি বুধ বুধায়িত্ব যোগ হয়ে আছে। তো বুধায়িত্ব যোগ কারণে আপনার লাইফ পার্টনার খুব ভাল পাব। 16 সেপ্টেম্বর রবি ট্রান্সফার এবার 7 হাউস। তো মানে বুধায়িত্ব 16 তারিখ পিছিয়ে আরো ভাল। আর 23 সেপ্টেম্বর আকৌ বুধ ট্রান্সফার হয়ে আছে আহিব আপনার বুধায়িত্ব যোগ হয়ে আছে। রবি বুধ বুধায়িত্ব যোগ শুক্র আপনার বুধ তুঙ্গি হয়ে আছে। তো বুধ তুঙ্গি হওয়ার কারণে আপনার কিন্তু এই মাহটো খুব ভাল মাহ। আপনার কারণে আপনার হাজবেন্ড ডেভেলপ আপনার নিজের ডেভেলপমেন্ট হব। কিন্তু কেতু বহা থাকে কিন্তু অকমান রং ডিসিশন হব। রং ডিসিশন কারণে কিন্তু আপনার লাইফ পার্টনার ওভার থিঙ্কিং থাকিব, অকমান কনফিউজ হব। রং ডিসিশন অকমান যদি এনেকা থাকে অকমান কুল মাইন্ডের ডিসিশন লব। তো বিজনেসের ক্ষেত্রে কৈছে এই মাহটো আপনার প্রফিটেবল মাহ। গোটেই মাহ রবি বুধ বুধায়িত্ব যোগ, বুধ তুঙ্গি হয়েছে 23 তারিখ। কিন্তু কেতু বহার কারণে হচ্ছে বুধ হল বুদ্ধি আর ব্রেন। কেতু থাকলে নেগেটিভ এনার্জি কাম করে। এই থাকলে কি হয় কিন্তু আপনার কিন্তু প্রবলেম ফেস করবে লাগে, অকমান আপনার ইমব্যালেন্স হয়ে যায় এডুকেশন মানে আপনার মানে বিজনেস ক্ষেত্রে রং ডিসিশন হবো বা পারচেস কিছু নিট নহব পারে সেইটো বস্তু পারচেস করলে। তো এই ক্ষেত্রে অকমান ডিসিশন রং হবো কিন্তু বাট এভারেজ ভাল। তারপরে আপনার হল ভাগ্যস্থানের মালিক শুক্র। ভাগ্যস্থানের মালিক হল মঙ্গল বয়সে 4 নম্বর ঘর মঙ্গল বয়সে বুধের ঘরত খুব ভালো মানে
ভাগ্য বয়সে 4 নম্বৰ ক্ষেত্ৰত তো এই মাহটো কিন্তু ভাগ্য ভাল, লাক সাপোর্ট কৰিব কিন্তু আপোনাৰ। তো রবি বুধ বুধায়িত্ব যোগ 7 হাউস ভাল, লাক ভাল, কর্মপতি বৃহস্পতি থার্ড হাউস বহার কারণে শুক্র ঘর ভাল। কিন্তু থার্ড হাউস স্থানটো বেয়া স্থান, তিসৰা স্থান তাকে কিছু আপোনাৰ কর্মস্থানকে যদি আপোনাৰ য'ত আছে তাতি থাকিব বা আপোনাৰ অনাৰ লগত বা আপোনাৰ য'ত কলিকেৰ লগত বা বছৰ অকণমান সম্পৰ্কটো বেয়া হ'ব পাৰে, তাৰ মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং হ'ব পাৰে। তো এনেকুৱা থাকিলে আপুনি অভিমান নকৰিব, আপুনি একদম কুল মাইণ্ড থাকিব, ভাল রেজাল্ট পাব। তো এই মাহটো আপোনাৰ হেলথ বাদ দি আপোনাৰ মেইন ৰাশিৰ ক্ষেত্ৰত কৰ্মস্থান ভাল, ভাগ্যস্থান ভাল, এডুকেশ্যন ভাল, কেৰিয়াৰ ভাল। তো উপায় দিছোঁ, আপোনাৰ কাম কৰিব 7 ছেপ্টেম্বৰ আপোনাৰ গণেশ চতুৰ্থী তিথি আহি আছে, সেইদিনা আপুনি কাম কৰিব এটা হালধীয়া কাপোৰত 3 পিচ হালধি গাঁঠ ল'ব, যিকোনো 10 ভাণ্ডাৰ পাব, হালধীয়া কৰি ল'ব 3 পিচ আৰু অকণমান সিন্দুৰ ল'ব। আপুনি এইটো চাপৰ ৰাখি পূজা কৰিব, ওম গাং গণেশাই নমঃ। এই মন্ত্ৰটো 108 বাৰ জপ কৰি আপোনাৰ বান্ধি আপোনাৰ লগত ৰাখিব, চাব আপোনাৰ ফাইনেন্সিয়েল ভাল হ'ব, পৰিৱেশ সুখ শান্তি আহিব। যদি মোৰ ভিডিঅ' ভাল লাগে লাইক এণ্ড শেয়াৰ এণ্ড সাবস্ক্রাইব কৰিব পাৰিব। নমস্কাৰ।